চাঁদের প্রদীপে উদ্ভাসিত রাজমহল, মন কেমন করা জোনাকির আলো, প্রাসাদ প্রাঙ্গণে সুগন্ধি কুসুমে মন মাতানো সৌরভ, হীরক মানিক্যে খচিত প্রাসাদ কক্ষে কি করছে আমার ভগিনী মান্ডবী, কি করছে ভগিনী শ্রুতকীর্তি? ভ্রাতা ভরত ভ্রাতা শত্রুঘ্ন জেগে আছে কি? চাঁদের আলোয় ওদের বাঁধ ভাঙেনি? আমার এই রক্তের নিভৃতে এক অব্যক্ত অনুভূতি, একটা বিরহী পাখির আকুল অভিসার। হায় লক্ষণ, বনানীর নিবিড় রহস্যের বুকে আলো আঁধারে তুমিও কি ভেসে যাও? কে আছে তোমার মনে নিভৃতে? জানি না, তবু শুনতে চাই, জানতে চাই। হে আর্যপুত্র, একাকী আর কতকাল জেলে যাব বাসর প্রদীপ ব্যর্থ প্রতীক্ষায়? ওই বনানীতে বসে শুনতে পেয়েছ কি তোমার উর্মিলার কামনার উষ্ণ দীর্ঘশ্বাস? শুনতে পেয়েছ কি বুভুক্ষ স্ত্রীর ক্ষুধার কান্না? উপকরণ সম্ভারে সজ্জিত তোমার অশ্রুসিক্ত বিরহী বধূর শয্যা? অপূর্ণতার কষ্টে কারাগারের এই নিষ্ক্রিয় প্রাসাদ কক্ষে থেকে ঝাঁঝরা হয়ে গেছে পাজর। প্রতি মুহূর্তে আমার মর্মভেদী বিচ্ছেদ ক্লিষ্ট মৃত্যু হয়ে চলেছে জীবদ্দশায়। হে নাথ, উর্মিলার আর্তরব তোমার কর্ণকুহর কি স্পর্শ করে না? ইন্দ্রজিতের নাগপাশ অস্ত্রে মৃত্যুমুখে যেতে বসেছিলে, গরুর পক্ষে তোমার প্রাণ ফিরিয়ে দিল। পুনরায় রাবণের শক্তিশীল বাণে যাত্রী হয়েছিলে অন্তিম যাত্রাপথের। না, পুনরায় অমরত্ব লাভ করলে। তোমার জন্য হনুমান গন্ধমাদন পাহাড় এনেছিল তোমায় বাঁচাতে। সেই বিশল্যকরণী, সেই নীলবর্ণ ফুল, পিঙ্গলবর্ণ পাতা, সেই রক্তবর্ণ ডাঁটা, যার স্বর্ণবর্ণ লতা। বাঁচলে, বাঁচলে তুমি কুমার লক্ষণ। নূতন জীবন লাভ করে তুমি কি একবারও রাজপ্রাসাদের পরিত্যক্ত উর্মিলাকে সহমর্মিতা বোধে এই হতভাগিনী উর্মিলাকে স্মরণ করেছিলে দশরথ নন্দন? না, 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 আমি জানি না, তুমি তা করনি সুমিত্রা নন্দন। না স্বামী, তুমি চোখ মেলে আতিপাতি করে যাকে খুঁজেছিলে সে হলো তোমার প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা, আর ভাতৃজায়া সুন্দরী তোমার জননী রূপিণী সীতাকে। আমার কথা, যেই উর্মিলা সংসারের নিষ্ঠুর কারাগারের নিষ্ক্রিয় অবরোধে নিষ্পেষিত হয়ে জীবদ্দশায় প্রতি মুহূর্তে মৃত্যুকে বরণ করেছে, ভেবেছিলে এই 14 বর্ষে একটিবারও? হ্যাঁ, আমি জানি নারীরা কোথাও ভীষণ নিষ্ঠুরভাবে অবহেলিত। বীরভোগ্যা পুরুষশাসিত সমাজে হে যেন বহু যুগের অলিখিত চুক্তি। কিন্তু আজ, হে সমাজ, এই অভাগিনী উর্মিলা এই মুহূর্তে আপনাদের দরবারে বিচার প্রার্থী। একটি মানুষের একটি জীবন। আপনারা বলুন, একজন নারীর ভাত কাপড়ের দায় গ্রহণ করে এবং সেই নারীর দায়ভার অগ্রাহ্য করে 14 বছর কাল তাকে পরিত্যাগ করে চলে যাবার কি শাস্তি বিধান আপনারা করবেন?